একটি শিক্ষণীয় সুন্দর গল্প। সিংহ শিয়ালকে তার জন্য খাবার আনতে পাঠায়। শিয়াল ঘোড়ার কাছে গিয়ে মিষ্টি করে কথা বলে। ঘোড়া চিন্তা করে, যে শিয়াল খ্যাক খ্যাক করা ছাড়া কথা বলে না, সে এত মধুর সুরে কথা বলছে কেন? নিশ্চয়ই কোনো বদ মতলব আছে। ঘোড়া শিয়ালের ডাকে সাড়া দেয় না। শিয়াল এবার ময়ূরের কাছে গিয়ে বলে, কেমন আছো মহারানী? তোমাকে দেখতে খুবই মিষ্টি লাগছে। ময়ূরও বুঝতে পারে শিয়ালের মুখে মিষ্টি বচন। নিশ্চয়ই কোনো কুমতলব আছে, সেও সাড়া দেয় না। শিয়াল এবার গাধার কাছে গিয়ে বলে, বাহ, তোমাকে তো খুবই হ্যান্ডসাম লাগছে। এরকম হ্যান্ডসাম একটা প্রাণী খেটে খেটে জীবনটা নষ্ট করে দিল। তোমাকে আর কষ্ট করতে হবে না। রাজার বয়স হয়ে গেছে, তিনি অবসরে যাবেন, আর তোমাকে রাজা বানাবেন। চলো আমার সাথে সিংহের কাছে চলো। গাধা খুব খুশি হয়। শিয়ালের সাথে সিংহের কাছে আসা মাত্রই সিংহের এক ধাবায় গাধা তার কান দুটো হারায়। গাধা বেচারা কোনো রকম পালিয়ে বাঁচে। শিয়াল আবার গাধার কাছে এসে বলে, এত বোকা হলে রাজা হবে কিভাবে? রাজা তোমার মাথায় মুকুট পরাবে, কিন্তু দুপাশে দুটো কান থাকলে কি রাজমুকুট ঠিকমতো মাথায় বসবে? তাই তো তোমার কান দুটো তুলে নেওয়া হয়েছে। কিছু বুঝো না অবুঝ প্রাণী, এটাকে গ্রুমিং বলে। চলো চলো আমার সাথে চলো, দেরি হলে অন্য কেউ আবার রাজা হয়ে যাবে। গাধা আবার সিংহের কাছে আসে। এবার সিংহের আরেক ধাবায় তার লেজখানা খসে পড়ে, কিন্তু এবারও গাধা পালিয়ে বাঁচে। শিয়াল যথারীতি আবার গাধার কাছে এসে বলে, তুমি আবারও ভুল করলে। লেজ থাকলে রাজসিংহাসনে বসবে কিভাবে? তাই তোমার লেজটা খসানো হয়েছে। অবুঝ প্রাণী দূরদর্শী চিন্তা করতেই পারো না। এটা হলো আলট্রা গ্রুমিং, মানে একেবারে ফাইনাল টাচ। চলো চলো তাড়াতাড়ি সিংহাসনে চলো। গাধা আবার যায়। এবার সে আর বাঁচতে পারে না। সিংহের ধাবায় তার ক্ষতবিক্ষত দেহখানা মাটিতে পড়ে থাকে। সিংহের দাঁতে মুখে রক্তের দাগ। শিয়াল সিংহকে বলে, মহারাজ, এত কষ্ট করে আপনি খাবেন, মাথাটা আমাকে দিন, সুন্দর করে প্লেটে সাজিয়ে দিই। শিয়াল গাধার ব্রেনটুকু খেয়ে মাথার অবশিষ্ট অংশ সিংহকে দিই। সিংহ বলে, ব্রেন কোথায়? শিয়াল বলে, মহারাজ, যে বারবার ধোকা খেয়েও আপনার কাছে এসেছে, আপনি কি মনে করেন তার ব্রেন বলে কিছু ছিল? গাছের ডালের উপর থেকে পেঁচা বলে, তার ব্রেন ঠিকই ছিল, কিন্তু অতি সহজসর হওয়ায় প্রতারণা বুঝতে পারেনি। পেঁচা তার সন্তানদের বলে, এই ঘটনা থেকে তোমরা কি শিখলে? হঠাৎ করে কেউ যদি বড় আপন হয়ে ওঠে, বুঝতে হবে তার গোপন দুর্বসন্ধি আছে। যার যে কাজ তাকে সেটাই করতে হয়। অন্যের কুমন্ত্রণা শুনতে হয় না। লোভের ফল কখনো মিষ্টি হয় না। সাদাসিধা হওয়া ভালো, কিন্তু বোকা হওয়া ভালো না। অতি বিশ্বাস করে গাধা ঠকেছে, আর নিজের জীবন দিয়ে তার বিশ্বাসের মর্মান্তিক পরিসমাপ্তি ঘটেছে। গল্পটি ভালো লাগলে একটা লাইক দিবেন, শেয়ার করবেন, আর এমন শিক্ষণীয় সুন্দর গল্পগুলো শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।